আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা মা মেয়ে আজকে ম্যাচিং করে বোরকা পরেছি। মাহিয়া বলল, মা এই কাপড়টা পরো, আর আমি পরে নিলাম। তো আমার মেয়ে হচ্ছে কালো হিজাব পরেছে আর আমি সাদা হিজাব পরেছি। এই হচ্ছে আজকে আমাদের ব্লগ। তো আমরা তিনজন, আমি, মাহিয়া, মাহিয়ার বাবা, আমরা তিনজন আজকে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতেছি সবটাই কিন্তু থাকছে, আপনারা কিন্তু দেখবেন ইনশাআল্লাহ যে আমরা আজকে কোথায় গিয়েছি। আমাদের একটা কাজের উদ্দেশ্য আছে এবং দুটো কাজের উদ্দেশ্য আছে আমাদের বাহিরে আজকে। এবং আমলকি দেখলাম কত দাম, জিজ্ঞাসা করছিলাম। মাহিয়ার বাবা নামাজে গেছিল, এহসানের কাছে গেছিল। তো আমলকির দাম শুনলাম এবং আমি হচ্ছে একটা দোকানে ঢুকে গেলাম, ইলেকট্রিকের দোকান। এখানে গিয়েছি মূলত আমি ফ্যান দেখতে, ছোট একটা ফ্যান যেটাতে খুব স্মুথ এবং ঠান্ডা বাতাস হবে। তো ফ্যানটা হচ্ছে পছন্দ হয় না আমার। আজকে আমি হচ্ছে ফ্যান কেনার উদ্দেশ্যে এবং আরেকটি জিনিস কেনার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো আমি ওখান থেকে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে যেটা আমার হাতে ছিল, কি নাম বলে এটাকে ঠিক জানি না। তো আমি এখন আবারও বেস্ট বাইয়ের শোরুমের মধ্যে ঢুকে গেছি। আর বেস্ট বাইতেও আমি গেছি দেখতে যে ফ্যান কেমন হবে। তো ফ্যান কেনার খুবই আমার দরকার, বাসায় অনেকগুলো ফ্যান আছে, কিন্তু লাইভ করার সময় আমার একটা স্মুথ বাতাস একটা ফ্যানের দরকার, যেটা হচ্ছে শব্দ হবে না আবার স্মুথ বাতাস হবে, কারণ শব্দ হলে তো আপনারা শুনতে পাবেন না। তো আমি হচ্ছে আরএফএলের শোরুমে গেলাম এবং যেটাই দেখবো সেটাই কিনতে ইচ্ছা করবে। তো দেখা যাচ্ছে যে আমি কিনি নাই, কিনতে গেলে লাগবে হচ্ছে টাকা। আর আমরা যত বেশি টাকা খরচ করব তত বেশি হচ্ছে আমাদের জীবনে মুসিবত ডেকে নিয়ে আসবো। তো আমার মনে হয় যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই খরচ করা ঠিক না, বরঞ্চ নিজেদেরকে অবশ্যই কিছু না কিছু সেভ করতে হবে। আর আমাদের তো অবশ্যই অনেক খরচ এবং সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের জীবনে অনেকটা সময় পার হয়ে আসে। এর মধ্যে দিয়েই আমি ঢুকে গেছি পর্দার দোকানে। তো এই পর্দার শোরুমটা হচ্ছে 3 তলা শোরুম। আজকে আমি 6 তলা শোরুমটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, যে কাজীপাড়ায় 6 তলা পর্দার যে শোরুমটা আছে, পুরা পর্দার শোরুমগুলাই হচ্ছে আপনার একজনই মালিক, আর তার হচ্ছে 6টা তালা আপনার পর্দার। এটা হচ্ছে 3 তলা, কারণ হচ্ছে আরও সামনে আমরা মোটরসাইকেলে যাই নাই, হেঁটে হেঁটে চলে এসেছি। তো আপনাদের কোন কালারটা পছন্দ হচ্ছে বা কোন পর্দাটা পছন্দ হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে পারেন। আমি কোন পর্দাটা নিয়েছি এবং কোন পর্দাটা পছন্দ করেছি সেটা তো অবশ্যই থাকছে এবং আপনারা দেখতে পাবেন। সব পর্দা দেখার মধ্যে দিয়ে মনে হচ্ছে এটা নিব, মনে হচ্ছে এটা নিব। সবসময় আমার যেটা হয় যে আমার পিঙ্ক কালার পছন্দ হয়, প্রথমেই চোখ পড়বে যে পিঙ্ক কালার কোনটা আছে, এবং দেখা যাচ্ছে যত কালার আছে সব কালারের মধ্যে দিয়ে যে পিঙ্ক কালারটাই আমার ভালো লাগবে। এটা হচ্ছে আমার চোখ, মেয়েদের কালার তো পিঙ্ক কালার বলে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার খুব বেশি, এবং পিঙ্ক কালার আমাকে মানায়ও, আমার ঘরেও মানায়, প্লাস হচ্ছে আমার খুব ভালো লাগে। আমার জুতাটাও আপনারা লক্ষ্য করবেন যে আমি পিঙ্ক কালার জুতা পরি। জুতার ক্ষেত্রে সাদা এবং পিঙ্ক কালার খুবই ময়লা হয়, তারপরেও কিন্তু আমরা পিঙ্ক কালার পরি। এর মধ্যে দিয়ে আমাদের পর্দার অর্ডার দেওয়া হয়ে গেছে এবং আমরা চলে যাচ্ছি। আর চলে যাইতে গিয়ে আমি আমার বুড়িকে বললাম, দেখি একটা ছবি তুলে দেই। তো এখানে দাঁড়িয়েছিল, একটা ছবি তুলে দিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগছে আমার ব্লগটা দেখতে? আমি তো আসলে ব্লগ করাতে খুব বেশি মানে পারদর্শী নয়, তো তারপরে হচ্ছে একটু একটু চেষ্টা করেছি। আমাদের শেওড়াপাড়া এবং কাজীপাড়া জুড়েই শুধুই হচ্ছে আপনার ফার্নিচার এবং পর্দার দোকান, দেখতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে আমরা আবার লেবু কিনা শুরু করে দিয়েছি, এবং প্রত্যেক দিন তো লেবু খেতে হয়। কিছু কিছু জিনিস আছে যেটা রাস্তায় দেখলেই কিনতে হয়, আর সেটার মধ্যে একটা হচ্ছে লেবু। লেবু আমি খাচ্ছি, আপনারাও কিন্তু প্রত্যেক দিন খাবেন। এবং মাহিয়ার চোখে পড়েছে সর মিষ্টি। সর মিষ্টি তো তার খুবই পছন্দ, এবং সর মিষ্টি নিতে আমরা চলেও এসেছি, যেহেতু অনেক দিন পরে আবদার করেছে যে আমাকে সর মিষ্টি কিনে দাও। তো আমরা হচ্ছে মিষ্টির দোকানে ঢুকলাম এবং চকলেট চাচ্ছিল, তো বললাম থাক বাবা, আজকে অনেক খরচ হয়ে গেছে, যেহেতু পর্দা কিনতে গেছি, আর পর্দা অনেক দাম, মানে এত দাম বলে বোঝানো যাবে না। তো অলরেডি আমাদের পর্দা কিন্তু বাসায় চলে এসেছে, এবং কোন কালারের কেমন পর্দা নিলাম হালকা হালকা তো বোঝাই যাচ্ছে, যে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা কোন পর্দাটা নিয়েছি। তো পর্দাটা রেডি করতেছে আমার হাজব্যান্ড, আমিও সাহায্য করতেছি এবং ভিডিও করতেছিলাম। আর ব্রালদেরও তো সেই আনন্দ লেগেছে, বাসায় যদি নতুন কোনো একটা জিনিস আসে, আর বিশেষ করে পর্দা, সেটা তো নড়াচড়া করবে, আর টুকটুকি লুকলুকি ওরা শুধু পর্দার নিচে গিয়ে খেলাধুলা করবে, এটাই হচ্ছে ওদের কাজ। তো
আমার পর্দাটা অলরেডি টানানো হয়ে গেছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন কবিতা আমার বাসায় চলে এসেছে তার বন্ধুদের নিয়ে। তার বন্ধুদের নিয়ে সে বাসায় চলে এসেছে, বন্ধুদের সাথে আর বিড়ালের সাথে খেলা করতেছে আমার বাসায়। প্রথমেই কেমন লাগলো পর্দাটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।